নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও এখনো পর্যন্ত ঠিকঠাকই আছি। আর বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকল বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করলাম। টিনু গেছে তার দাদা বৌদি এবং বৌদিরও বৌদি তো বললো, যাই হোক, নিয়ে মর্নিং শোতে গেছে মুভি দেখতে। মুভি দেখে আসার পর, যদিও পুরনো মুভিটা অনেক দেরিতে টিনু দেখেছে, সে হতেই পারে, ওটা কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে মুভি দেখতে গেছে, এসে তার সকালবেলায় মুভি শো, নুন শো, সুতরাং দেখতে গেছে। দেখে টেকে এসে 3টের সময় বাড়ি ফিরেছে, এসে ওর প্রফেশনাল ভিডিও করলো এবং বৌদির সাথে হাতে হাত মিলিয়ে পালং শাকের ঘন্ট রান্না করলো, যেটা পালং শাক আমরা ন্যাচারালি সবাই সব বাড়িতেই খাচ্ছি এখন। আর তো চলে যাওয়ার টাইম হয়ে গেল, এই পর্যন্তই। এবং বৌদি সকালবেলা চিকেন আর ভাত এসেই রেঁধেছিল, তখন চিনু প্রফেশনাল ভিডিও নিয়ে ব্যস্ত ছিল। সেদিকে বৌদি আর জাস্ট এসে বৌদি একবার দেখলাম দরজায় পাটায় বাচ্চাটাকে যখন ডেকেছিল, তারপরে দাদা বৌদি বৌদি ঢুকে গেল। কারণ তার তো সংসারটা তো তার, টিনুর তো সংসারটা নয়। যতই গেড়ে বসুক, ঘুরন্ত পাখি গিয়ে বসুক, ওর মা যতই ওকে বসিয়ে দিক, ঘেঁটি ধরে ওখানে বসিয়ে দিয়ে নিজে ফ্রি হয়ে, ছেলের বউ সোনাদানাকে নিয়ে ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছে, বরকে তাড়িয়েছে, ফ্রি হয়ে বিন্দাস পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গাটা তো দাদা বৌদির ঘাড়ে করলে চলবে না। অনেকে বলবে আপনাদের কি হচ্ছে? ভাই, আমাদের কিছু হচ্ছে না, তোমাদেরই বা কী হচ্ছে আমরা বলছি বলে? হ্যাঁ, কি তোমাদেরই বা কী হচ্ছে? তোমাদের থেকে টিনু কিছু উপকার পাচ্ছে না? টিনুর জন্য মাসে মাসে কিছু পাঠিয়ে দিচ্ছে না? টিনুর জন্য একটা নিজেদের ঘরের মধ্যে একটা জায়গা করেছো তাকে রাখার জন্য? তোমাদেরই বা কী হচ্ছে? বুঝতে পারলাম। যা দেখছি তাই বলছি, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার গো, ভুলে যেও না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। হ্যাঁ, যা দেখবো সেই নিয়েই বলার অধিকার তো সবার আছে, এখানে সবার আছে, প্রত্যেকের সমান অধিকার আছে। যে যার মতন দেখবো, বুঝবো, যার যেটা মনে হবে সে সেটা বলবো। আমার কি আছে, তোমার কি আছে, ওর কি আছে, ওইসব ম্যাটার করে না, ওটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে পরের ঘরে অমাবস্যা তো দিব্যি বসিয়ে দিয়ে চলে এলো, এসে এখানে রাত্রি 1:30টার সময় ফোন করছে, ফোন আলাপ হচ্ছে মেয়ের সাথে। অন্যের জায়গায় থাকতে গেলে যে একটা ডিসিপ্লিন, যে একটা সিস্টেম, সেটুকুও ম্যানার পর্যন্ত কিছুই জানে না। মেয়েটাকে, এই যে ধামড়া হাতি মেয়েটাকে, আজকে ধামড়া হাতি বলতে বাধ্য হচ্ছে, কারণ কৃষাণুও তো 5 পেরিয়ে 6 পড়বে না। তাহলে তার মা নিশ্চয়ই কুতু কুতু বাচ্চা নয়, টিনু ছোটো বাচ্চা আর নেই, তারও তো বাচ্চা আজকে 1-এ উঠে গেছে, সুতরাং সেখানে আর আমার বলতে অসুবিধা নেই। তবু ধামড়াহাতি বললে হয়তো শুনতে একটু হয়তো খারাপ লাগলেও টিনু যেরম বলছি ওটাই বলি। কিন্তু কী বলো তো, ভেতরে মধ্যে মধ্যে না এই ধামড়াহাতি টাতিগুলো না বলতে বেশ ভালো লাগে, বেশ শান্তি পাই দেখে, যে ধামড়াহাতি তো আবার কি, পরের গানে নিজে ঘেতানো, শ্বশুরবাড়ি খেতানো মাল, বাপের বাড়ি খেতানো মাল, আর ঠাম্মি খেতানো মাল, ও ছোটো ঠাম্মি খেতানো মাল, সে গিয়ে মাস্ততো দাদার ঘরে বসে আছে। ভাই, এ তো মানে কী বলবো, ধামড়া হাতি ছাড়া আর কি বলতে পারি। যাই হোক, ও রোজ রোজ ভাই অত ফুলচন্দন দিয়ে পুজো করা সম্ভব নয় ভাই। পুজো তো ভগবানকে করব, মানুষকে কি করব? তারপরে মানুষের মতো মানুষ হলে তাকে পুজো করা যায়। থাম্বেলটা দিয়েছে দুর্বল মানুষের জন্য নয় ভাই, আমরা কেউ দুর্বল নয়, কেউ কোথাও দুর্বল নয়, দুর্বল তুমি, যার জন্যই দাদা বৌদির মাস্ততো দাদা বৌদির ঘরে গিয়ে বসে বসে ওখানেই বিন্দাস থাকার চেষ্টা করছো, যে এখানে আমি কত ভালো আছি। জানি না তোমার ঠিকানা কোথায় কোথায় হবে, কেউ জানি না। আমরা তো জানার প্রশ্ন জাগেই না, কারণ তোমার সাথে আমাদের পার্সোনাল, আমার অন্তত পার্সোনাল কোনো যোগাযোগ নেই, আর রাখবো না জিন্দগিতে, প্রশ্নই নেই, কারোর সাথে রাখবো না। এই ভিডিও টু ভিডিও করছি, ভিডিও টু ভিডিওর মধ্যেই আমি যা উত্তর যা দেখবো তাই নিয়েই বলবো। ভাই, এই সময় নেই, স্বামী সন্তানের সাথে এই দোকানে গেছে, ফোন কথা বললে আবার ফোন এসছে, তাহলে এরপরে এদের সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে পার্সোনাল যোগাযোগ, ওরে বাবা ক্ষমা দাও, এই জীবনে হবে না, সম্ভব নয়, নিজের প্রয়োজনেও সম্ভব না। আমার এইগুলোর প্রয়োজনই নেই। আমি একদম সাচ্চা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি এগুলো ধারই না, ওসব দূরছাই করে সাইডে সরিয়ে রাখি। এই যাদের কাজ তারা ভিউজের জন্য সত্য আর সঞ্জয় সত্য উদ্ঘাটনটা একটু পরে আসছি। যাই হোক, দাদা বৌদির ঘরে দিব্যি বসে বসে বসেই আছে, ও কোনো লাজ লজ্জা নেই, কিচ্ছু নেই। থাম্বেল দিয়েছে, যারা দুর্বল তারা দেখো না, অবাক লাগছে। দুর্বল কে দুর্বল এখানে? দুর্বলটা কাকে মনে করলো টিনু আজকে?
কাকে দুর্বল মনে করলো? কাকে এতগুলো জায়গা খেদানো? কে দুর্বল? আমরা তো যে যার নিজের ঘরে বসে বিন্দাস ভিডিও করছি। দুর্বলটা কে? দুর্বল সবল সময় হয়েছে, শুরু হয়েছে। কতখানি সবল তুমি কতদিন থাকো দেখবো সেটাও। কতদিন পরের ঘাড়ে বসে, নিজেদের ঘাট তো জুটলো না। মা খেদালো, ঠাম্মি, ছোটো ঠাম্মিও খেদালো, সবাই তো খেদিয়েছে, ফকলুও খেদিয়েছে, বাতকুল্লাও খেদিয়েছে। এবার তুমি কতখানি সবল থাকতে পারো সেটাও দাদা, মাস্তুতো দাদা বৌদির ঘাড়ে, সেটাও দেখার জন্য ওয়েট করছি। দেখি না, ভালোবাসার যোগ্য যখন তুমি নও, তখন ঘৃণার পাত্র হওয়ার আগে আর একটু তোমাকে অ্যালার্ট করি। ঘৃণার পাত্র, তুমি ঘৃণার পাত্র যাতে না হও আমাদের অনেকের কাছেই, সেই জায়গাটার থেকে তোমাকে অ্যালার্ট করা, এছাড়া আর কিচ্ছু না ভাই, আর কিচ্ছু না। দুর্বল তুমি কতদিন সবল থাকো সেই জায়গাটা দেখার জন্য আমরা কিন্তু অনেককেই আমি কিন্তু ওয়েট করছি। অনেকের কথা এখানে বলতে পারবো না, আমি আমার ভিডিওতে আমার কথাই বলবো। আমি কিন্তু ওয়েট করছি দেখার জন্য কতখানি টিনু সবল হয়েছে, সব ধার থেকে স্বাবলম্বী হয়েছে আর সবল হয়েছে। হ্যাঁ, স্বাবলম্বী তো হতে এখনো দেখলাম না। যদি স্বাবলম্বী হতো তাহলে আজকে মাস্তুতো দাদা বৌদির লাইফটা বরবাদ করার জন্য ওখানে ওর আমাবস্যা ঠিক করে দিলেন আর টিনুও গিয়ে গেড়ে বসে থাকলো, এই জিনিস করতো না। তাহলে স্বাবলম্বী হলে সে একটা অন্য ফ্ল্যাট নিয়ে, মানে এরকম যাযাবার লাইফ লিডও করতো না। স্বাবলম্বী হলে সে আজকে মোহনপুরেই তার বাড়ির কাছে 1 কাঠা জমি নিয়ে একটা মানে 2 কামরাওয়ালা ঘর করার ক্ষমতা টিনুর যথেষ্ট ছিল, এখনো পর্যন্ত চলছে। জানি না কবে স্বাবলম্বী তুমি হবে। স্বাবলম্বী তো হতে পারলে না। আর দুর্বল যাদের বলছো থাম্বেল দিয়ে, আমরা কেউই দুর্বল এখানে নয়। তুমি কতক্ষণ সবল থাকো সেইটাই দেখার জন্য ওয়েট করছি। আমি তো ওয়েট করছি ভাই, আমার ভীষণ জানার ইচ্ছা, দেখার ইচ্ছা, তুমি কতক্ষণ সবল থাকো। স্বাবলম্বী থাকতে পারলে না, সেখানটা 0 পেয়ে গেলে সবল কতক্ষণ থাকো সেটা দেখার জন্য ভীষণভাবে অপেক্ষা করছি। ভীষণ, ওই যে আমাদের ডিজিটাল ভিখারির ভীষণ ভালো, বেশ একটা ভীষণটাকে খুব সুন্দর করেও বলে, সেই রকম ভীষণ অপেক্ষা করছি। আমি অপেক্ষা করছি, দেখি তোমার পরিণতি কোথাকার জল কোথায় গড়ায়, সবই তো দেখতে পাবো, তাই না টিনু? হ্যাঁ, থাম্বেল যা দিয়েছো, বড় বড় ডায়লগ মেরে থাম্বেল দিচ্ছ, ডায়লগের সাথে তো তোমার লাইফ কোথাও মিলছে না, কোথাও মিলছে না। তুমি তো বহুকাল থেকে এই ধরনের থাম্বেল দিয়ে দিয়ে কন্টেন্ট চাইছো, লাভ কি হচ্ছে? কন্টেন্টের ভুকা তো ভাই সবাই, আমরাও যেমন তোমরাও তেমন, প্রত্যেকে এখানে। সুতরাং লাভের কিছু নেই, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, তুমি তোমার কাজ করো। শুধু দেখবো সবলকে, তুমি কতখানি সবল থাকতে পারো, কতদিন সবল থাকো তুমি, এটুকু দেখার ভীষণ ইচ্ছা রইল, ভীষণ কৌতূহল রইল। তবে যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম, কারণ ওই টিনুর এই দাদা বৌদির কাছে যে ভিডিও, এটা কোনো ভিডিওর মাত্রা নেই, ও ভিডিও লুজ হয়ে গেছে, ও পুরো ভিডিওর দিক থেকে, ইউটিউবের দিক থেকেও লুজার হয়ে গেছে, বোঝাতে পারছি? পুরো ক্যারেক্টার ওর লুজার ক্যারেক্টার এখন কাটাচ্ছে ও, বোঝাতে পারলাম? ইনি আবার অনেকে বড় বড় কথা বলে, মেয়েটাকে নাকি ওয়েস্ট বেঙ্গলে এনে ফোকলার হাতে দেওয়ার চিন্তা ভাবনা। ওয়েস্ট বেঙ্গলে এই যে বলছি না, মোহনপুরে এরকম, আমরা তো অনেকেই বলছি না, ভালোর জন্য বলছি, যে সব থেকে সেফ জোনে থাকবে একটা মানুষ তার বাড়িতে থাকলে, পরিবেশে, নিজের পাড়াতে নিজের পরিবেশে থাকলে সেফ জোনে থাকবে। সেখানে নাকি সেফ জোন নয়, দিল্লিতে আদারে বাদারে ঘুরে ঘুরে ওর নাকি সেফ জোন, ওকে নাকি দেখার জন্য ওখানে সবাই বসে আছে। ওই জন্য মা নিজে স্বাদ মিটিয়ে ঘরে চলে এলো, ওকে দুধ ছাই করে ফেলে দিয়ে, এখন মাস্তুতো দাদা বৌদির লাইফটাকে নষ্ট করার জন্য। টিনুর তো গেছেই, ইহকাল পরকাল সবকালই ঝরঝরে হয়ে গেছে। টিনুর গেছে, সেই টিনু, যে টিনুকে নিয়ে আমরা মানে লড়েছিলাম, সেই টিনু আর এই টিনুর আকাশ পাতাল তফাৎ। এই টিনু নিজের দোষে এবং আমাবস্যার দোষে এবং এরকম কিছু ভালোবাসার লোকের দোষে আজকে টিনুর অধঃপতন অনিবার্য, সবাই দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি। ভালোবাসার লোকরা ঠেঙ্গা ঠেঙ্গা, তারা কিচ্ছু করতে পারেনি, শুধু তার ক্ষতি চাওয়ার জন্য তাকে উস্কে যাচ্ছে এবং বড় বড় ডায়লগ মেরে ভিডিও বানাচ্ছে। প্রয়োজন নেই বড় ডায়লগের, সাধারণ মানুষ, সাধারণ বাস্তববাদী এবং স্পষ্ট কথা বলতে ভালোবাসি, ঠেঙ্গা তাদের জন্য। তারা ঘরে এনে রাখো টিনুকে, টিনুকে আগলাও, টিনুর লাইফ তৈরি করো,
ভিডিও বলেও তো কিচ্ছু নেই, ভিডিওটাও তো কত লুজার হয়ে গেল। টিনু একেবারে লুজার ক্যারেক্টার হয়ে গেছে, আর টিনুর ফেরার যোগ্যতা নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নাথিং। মানে গুডও বলবো না, পুরো ফর নাথিং টিনু, লুজার। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। এক্ষুনি আবার অনেকে বসবেন, এই দেখো মোহনপুরে ফেরার কথা বলছে ফকলুর হাতে, ওয়েস্ট বেঙ্গলে আসলে ভাই এমনই কাণ্ড ঘটিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে ফিরতে ভয় পাচ্ছে, ওই জন্য ওর মা পথের যাযাবর দিল্লির ভিখারি বানিয়ে দিয়েছে। তবা তবা, এ কোনো তুলনা হয় না, তুলনা হয় না। এই যে লাইভলির কোনো তুলনা হয় না। মা অমাবস্যা নিজের সন্তান, কন্যা সন্তানকে দিল্লির ভিখারি বানিয়ে দিয়েছে। তবা তবা, তবা তবা, কি বলবো, দেখে এত ভালো লাগছে, আগে খারাপ লাগতো, এখন আর খারাপ লাগছে না, কারণ পাগলেও নিজের ভালো বোঝে। তার যখন তাদের কোনো হুঁশ নেই, ভাই আমরা বোঝাতে বোঝাতে থকে গেছি, আর কত বোঝাবো, আর কত বোঝাবো, ওই জন্য বোঝানো ছেড়ে দিয়েছি, পজিটিভ ভিডিও করা ছেড়ে দিয়েছি। যা দেখবো তাই বলবো, তাতে যেটা পজিটিভ দেখবো বলবো, যেটা নেগেটিভ দেখবো বলবো। আই ডোন্ট কেয়ার কাউকে, প্রয়োজন মনে করি না। ভিডিওটা সম্পূর্ণ আমার, খরচাপত্র এখানে আমি দিচ্ছি, সুতরাং এখানে কাউরির অন্য কাউরির মতামত না। যারা আমার কথা বুঝবে, তারা মানুষ, তারা ঠিকই বুঝবে যে হ্যাঁ মেয়েটার মঙ্গল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোই চাইছে। আর যারা ওকে আরও কর, কি সুন্দর আছিস, দুদিন ওখানে লোকের বাড়ি গিয়ে 12টা পর্যন্ত ঘুমালে, তার কিছু হচ্ছে না, তোমরা কে বলার ভাই? যারা এই ধরনের কথা বলছো, তারা টিনুর সবচেয়ে বড় শত্রু। আজকে পরিষ্কার বলতে বাধ্য হলাম, তারাই টিনুর, এরম অমাবস্যা টিনুর বড় শত্রু, ওর হোদল কুতকুত দাদা বড় শত্রু, ঠিক তেমনি টিনুর তারাও বড় শত্রু, যারা টিনুর ভুল দেখেও, টিনুর বিপথে যাচ্ছে, টিনুর লাইভ ঝরঝরে হয়ে গেছে, ভিডিও পর্যন্ত কিচ্ছু নেই। যে মেয়েটার ভিডিও করে পেট চলে, তার ভিডিও পর্যন্ত কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এটা একটা ভিডিও? এটা একটা ভিডিও? আমি বলবো তারাও টিনুর বড় শত্রু বলেই তাকে এই বিপথে পরিচালনা করার দায়িত্ব নিয়েছে। সে তারা যা পারে করুক, আমার দেখার দরকার নেই। আমারও সন্তান আছে, টিনুকে সেই কোন সন্তান সম ভেবে এখনো পর্যন্ত ভিডিও করছি যে শুধরে যা টিনু, শুধরে যা, শুধরে যা টিনু, শুধরে যা। বোঝাতে পারছি? ওয়েস্ট বেঙ্গলে ফিরে আয়, নিজের মোহনপুরে বস, তোর পয়সায় তুই জমি কিনে বাড়ি কর, তোর ক্ষমতা অনুযায়ী তুই মাথা তুলে সেখানে বাঁচ। আইন আদালত আছে, ফকলু কিছু করলে, কেউ কিছু করলে আইন আদালত আছে। এইভাবে পালিয়ে, এইভাবে যাযাবার হয়ে লাইভলিড করা যায় না। দাদা বৌদির সংসার আগুন লাগাস না, ওরা সুখী ফ্যামিলি, ওরা সুখী ফ্যামিলি, বোঝার চেষ্টা কর। তোর জন্য অনেক জায়গায় আগুন লেগেছে, এবার তুই ক্ষান্ত হ, এবার নিজেকে শুধরার সময় হয়ে গেছে। বোঝাতে পারছি? তুই সকলের জন্য অমঙ্গল, সকলের জন্য তুই অমঙ্গল, বলতে বাধ্য হলাম বন্ধুরা। তোর কেউ কোথাও নেই রে, তোকে লাথি মারতে মারতে সবাই দিল্লি পাঠিয়ে দিয়েছে, নিজে আপনজনরা। এখন মাস্ততো দাদা বৌদির ঘাটটাকে চটকাচ্ছিস, তাদের সুখে সংসারে আগুন লাগাচ্ছিস তুই, বলতে বাধ্য হলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।